মুখ্যমন্ত্রী অবধিকাল মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই আমার বাংলার মা মাটি মানুষকে, যারা উপস্থিত আছেন সকল মা বোনেদের আমার শ্রদ্ধার্ঘ, আমার প্রণাম, আমার সালাম, আমার সত শ্রী আকাল, আমার জয় জিনেন্দ্র, আমার কেমছো, আমার নমস্তে, আমার নমস্কার আমার সকল ভাই বোনেদের জানাই। প্রবীণ থেকে নবীন, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, আর আমিও সকাল থেকে মিটিং করতে করতে যাচ্ছি। এর আগে আমাকে বরানগরে মিছিল করতে হয়েছে, তার আগেও আমি মিনাখা গেছিলাম, মিনাখা হাড়োয়া, তারপরে আমি গিয়েছিলাম নোয়াপাড়া, তারপরে পানিহাটি, তারপর বরানগরের মিছিল, তারপরে এখানে তো সুজিত বোস সল্লেকে, সারা সল্লেকে মাইক লাগিয়ে রেখে দিয়েছে, মানুষ ছিলেন। নমস্কার করতে করতে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি পয়লা বৈশাখের আগে সকলকে আগাম শুভ নববর্ষের অনেক শুভকামনা, অনেক অভিনন্দন, बहुत बहुत शुभकामना आप लोगों के लिए हमारा है। অধ্যাপক সৌগত রায় আমাদের খুব সিনিয়র পলিটিশিয়ান এবং তিনি সব জায়গাতেই ছুটে যান। পার্থ ভৌমিক ব্যারাকপুর দমদম জেলার সাংগঠনিক সভাপতি, আমাদের এখানে উপস্থিত আছেন কৃষ্ণা থেকে শুরু করে দেবরাজ থেকে শুরু করে আমার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সকলে, বুথ, ব্লক, অঞ্চল এবং সর্বোপরি সাধারণ নাগরিকবৃন্দ, আমি এবার পরিচয় করে দেবো আপনাদের সাথে, যেটা হচ্ছে আমার খুব প্রিয় প্রার্থী। ওই পাখাটাকে সরা না, আমি এত ঠান্ডা খাই না, বফ করে দাও। আমি আপনাদের বলি, আমার সবচেয়ে প্রিয় প্রার্থী অদিতি মুন্সি। ও এবার ওর বাচ্চা হয়েছে, নব্য শিশু, আমি দেখতে গিয়েছিলাম, আমাকে বললো দিদি এবার আমি দাঁড়াবো না, আমরা তোমাকেই দাঁড়াতে হবে। আমি দেবরাজকেও বললাম, এই দেখো স্ট্যাম্পিড যেন না হয়, প্লিজ টেক কেয়ার। আমি আমার প্রিয় প্রার্থী তাপস চ্যাটার্জি রাজারহাটে, তুমি ওর হাত ধরো। এবার সুজিত বোস সল্লেকের, তুমি তাপসের হাত ধরো, নিয়ে চলো জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ওদের হয়ে আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া চাইছি। আজকে আমি বিশ্বাস করুন অভিভূত হয়ে গেছি যে বরানগরে আমি যখন মিছিল করছিলাম, 4টে জায়গায় প্রায় স্ট্যাম্পেড হয়ে মেয়েরা পড়ে গেছিল, পুলিশের সিকিউরিটি ঢিলেঢালা ছিল। কারণ এখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, তো এখন তো সব ইলেকশন কমিশনের হাতে। আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি দাঁড়িয়ে গিয়ে 4 জায়গায় স্ট্যাম্পিড বাঁচিয়েছি এবং মহিলাদের টেনে টেনে তুলে তারপরে আমি সবাইকে সুস্থ করে তারপরে আমি এসেছি। যেখানেই আমার মিছিল হবে আমি বলবো আগাম প্রিকশন নিতে।
আর একটা সরু ফুনফিনে দড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল, আর ওখানে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়েছিল রাস্তায়। ভিড় সামলানোর জন্য ওইটুকু সরু দড়িতে হয় না, আর বিজেপির মিটিংয়ের জন্য বড় বড় ব্যারিকেড। মানুষ সম্বন্ধে ধারণা নেই। একটা স্ট্যাম্পিড হয়ে গেলে দায়িত্ব কার ওপর পড়বে? আমাকে টেনে তুলতে হচ্ছে মহিলাদের, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যতক্ষণ তিনি না উঠেছেন সবাইকে ধাক্কা দিয়ে তাকে রেস্কিউ আমায় করে, তারপরে সে সুস্থ করে, তারপরে আমায় আসতে হয়েছে। যারা দলীয় কর্মীরাও আছেন তাদেরও একটা দায়িত্ব আছে, শুধু স্টেজের ওপরে বসে থাকা নয়। যেখানে আমার প্রোগ্রাম থাকবে আপনারা প্লিজ দয়া করে কেয়ার নেবেন যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। সব পুলিশ দেখবেন মনে করলে হবে না। এবারের নির্বাচন একটু আলাদা। এবার প্রায় সুপার প্রেসিডেন্ট রুল করেই দিয়েছে বিজেপি। প্রথমে মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়েছে, সব মানুষকে অসম্মান করেছে, প্রত্যেককে গিয়ে প্রমাণ দিতে হয়েছে কাগজপত্র দেখিয়ে আমি এদেশের নাগরিক। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আমোদি প্রমোদি দাদারা। কি বলছেন? নাম কেটেছে কারণ সবাই অনুপ্রবেশকারী। যাদের নাম কেটেছে সবাই অনুপ্রবেশকারী। আপনারাই তো 2025-এ একটা রিপ্লাই দিয়েছিলেন পার্লামেন্টে। তাতে জিজ্ঞেস করা হয়েছিল সারা ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী আছে। আপনারা বলেছিলেন 2200 সামথিং। কি সৌগতদা দেখেছিলেন? সেটা দেখিয়েছেন তো? তাহলে সবাই রোহিঙ্গা, আমরা সবাই বহিরাঙ্গা, সব বাহারেঙ্গা, সব খাটায়েঙ্গা, সব ভাগায়েঙ্গা, সব আমরা অনুপ্রবেশকারী। আর তোমরা একা দেশের নাগরিক, আর সব নাগরিক অবৈধ। এই অসম্মানের বদলা এবার নিতে হবে। কোনবার কাকে কি ভোট দিয়েছেন আমার কিছু বলার নেই, কিন্তু এবারের ভোট আপনাদের অধিকার রক্ষার ভোট, গণতন্ত্রের ভোট, সম্মানের ভোট, নিজের নিজের ভাষা রক্ষা করার ভোট। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু কোনো ভাষাকে অসম্মান করি না। বাংলা কসমোপলিটন। আমাদের টাউনগুলোতে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, শিখও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধও থাকে, জৈনও থাকে, গুজরাটিও থাকে, মারাঠিও থাকে, রাজস্থানীও থাকে, পাঞ্জাবিও থাকে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন আগে আমাদের এই গানটা মাথায় বাজিয়ে দিয়েছিলেন। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ন্যাশনাল সং, বিজেপি নেতারা একটা প্রোগ্রাম করছিল, আমি দেখলাম, ভুল ভাল বকে যাচ্ছে, ন্যাশনাল সংটাই জানে না। আমি রেখে দিয়েছি ভিডিওটা। আমরা প্রত্যেকে কিন্তু ছোট্টবেলা থেকে আমাদের স্কুলে বন্দে মাতরম গানটা গাইতে শিখিয়েছে, এবং আমরা কিন্তু ছত্র ছত্রে মুখস্থ আছে আমাদের। এটা আমাদের ন্যাশনাল সং। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। गांधी जी, गांधी जी देश के स्वाधीनता आंदोलन करेছে। आप लोग को पता है गांधी जी कहाँ पे जन्म लिया था? गुजरात का पोरबंदर में। अहमदाबाद गुजरात गांधी आश्रम है, मैंने देख के आया। आज गांधी जी का नाम हटाया,
100 दिन का काम से क्यों? যে গান্ধীজি লড়াই করেছিলেন দেশের জন্য, যিনি স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, সেই গান্ধীজির নামে 100 দিনের যে প্রোগ্রাম নারেগা ছিল বাদ দিয়ে দিয়েছেন। আর যেদিন তারা বর্জন করেছে আমরা গান্ধীজিকে গ্রহণ করেছি, আমরা নাম দিয়েছি আমাদের 100 দিনের কাজের মহাত্মা মার্সি প্রজেক্ট। যে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য লড়াই করলেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন, জয় হিন্দ স্লোগান দিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করলেন, তার প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে। আজকে তাকে বলছে তিনি নাকি সাম্প্রদায়িক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদের মাতৃভাষা শিখিয়েছিলেন তার মূর্তি ভাঙছে। রাজা রামমোহন রায় যিনি অনেক সংস্কার করেছিলেন, সামাজিক সংস্কার, সতীদাহ প্রথা থেকে শুরু করে, তাকেও অসম্মান, গান্ধীজিকেও অসম্মান, নেতাজিকে অসম্মান। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা নয় সারা বিশ্বে নোবেল জয়ী কবি, মনে রাখবেন, বিশ্বকবি বলা হয়। তার নামে কেউ কেউ বললেন বিজেপির রবীন্দ্র সান্যাল, নামটাই জানে না। এরা আবার বিজেপির জন্য ভোট চায়। মাতঙ্গিনী হাজরাকে কি যেন একটা উল্টো নাম বললেন, আমি বলবো না এই নামটা, ওরা ভুল করলেও আমরা করব না। বিরসা মুন্ডার নাম করে আর একজনের গলায় মালা দিয়ে এলেন। আচ্ছা বলুন তো, বাবা সাহেব আম্বেদকরকে আমরা চিনি সংবিধান রচয়িতার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে। আমরা কি কখনো বলি তার জাতটা কি, তার ধর্মটা কি, তার বর্ণটা কি? আমরা গান্ধীজিকে কখনো জিজ্ঞেস করি তার জাতটা কি, তার ধর্মটা কি, তার বর্ণটা কি? আমরা নেতাজি সুভাষচন্দ্রকে জিজ্ঞেস করি আপনার জাতটা কি, আপনার ধর্মটা কি, আপনার বর্ণটা কি? কখনো করি না। কেন করি না বলুন তো? কারণ দেশ কা নেতা कैसा है, गांधी जी जैसा है। देश का नेता कैसा है, नेताजी जैसा है। देश का नेता कैसे है, अंबेडकर जैसा है। देश का नेता कैसे है, वल्लभ पटेल जी जैसा है, वल्लभ भाई पटेल जी। देश का नेता कैसा है, मौलाना अबुल कलाम आजाद जी जैसा है। देश के नेता कैसा है, डॉक्टर राजेंद्र प्रसाद जी जैसा है। देश का नेता वही होता है जो देश के प्यार से, मोहब्बत से पहचानता है, देश को प्यार करते हैं। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्या आप लोग भूल गया जब 1962 में इंडो चाइना वॉर हुआ? हम लोगों ने छोटा था लेकिन सुना। द देन प्राइम मिनिस्टर रिक्वेस्टेड लता मंगेशकर जी, लता जी आप वही गाना गाइए जो गाना से हम, हमारा जो शहीद हुए हैं उसको हम सम्मान कर सकते हैं, আমরা সম্মান করতে পারি। লতাজি তখন গাইলেন, ए मेरे वतन को लोगो जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। জিজ্ঞেস করুন তোমরা তখন কোথায় ছিলে?
জন্মাওনি। তোমাদের কেউ কেউ তো ব্রিটিশদের পায়ে आत्मसमर्पण করে পালিয়ে গেছিল। आज़ादी के लड़ाई में आप लोगों को नहीं था, আপনারা ছিলেন না। দেশ গঠনে আপনাদের কোনো ভূমিকা নেই। যারা সংবিধান রচনা করেছিলেন তারা দেশটাকে চিনত। তাই সব রাজ্যকে সমানভাবে দেখে, সব জাতি বর্ণ ধর্মকে সমানভাবে দেখে সংবিধানটা তৈরি হয়েছিল। আজও সেটা আমাদের রক্ষা কবচ। কিন্তু এই আমোদি প্রমোদি বাবুরা সংবিধানের সব ধ্বংস করে দিচ্ছে, ইতিহাস পাল্টে দিচ্ছে। আর ধর্ম আমরা সবাই মানি। বিজেপি যে ধর্মটার কথা বলছে, প্লিজ হিন্দি স্পিকিং যারা আছেন, এমনকি বাংলায় যারা আছেন, आशा करी हमार बांग्ला हिंदी बुझते पारबेन। बीजेपी का धर्म क्या है? दंगा है। बीजेपी का धर्म का मतलब क्या है? असली धर्म वो नहीं है, वो है एक बना गया है आपको ब्रेन खराब करने के लिए। वो धर्म का कोई मतलब नहीं होता है। जो धर्म में मानविकता नहीं है वो धर्म नहीं होता है। जो धर्म में शांति नहीं है वो धर्म नहीं होता है। जो धर्म सबको अच्छा नहीं रखते वो धर्म नहीं होता है। धर्म का मतलब है सबको लेके चलना। और धर्म का नाम है, श्री कृष्ण बोलेছিলেন कर्मेर नाम धर्म। क्या काम आपने किया है जिसमें श्री कृष्ण का बात कहे? श्री कृष्णेर कथा बोली। श्री कृष्ण बोलेছিলেন তুমি একটা আঙুল দিয়ে যদি হাত মুঠো করতে চাও, অনলি ওয়ান আঙুল, তুমি পারবে না। 5টা আঙুল দিয়ে করো, হাতের মুষ্টি হয়ে যাবে। एक आंगुल से नहीं होता है, 5 आंगुल से होता है। कोई छोटा होता है, कोई बड़ा होता है, कोई गरीब होता है, कोई मजदूर होता है, कोई किसान होता है, कोई छोटा भाई बहन होता है, कोई छात्र होता है, कोई युवा होता है, कोई महिला होता है, कोई शिक्षक होता है, कोई हॉकर होता है, कोई दुकानदार होता है। लेकिन इज्जत बराबर का समान है। এবং যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছিলেন, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। কেন বলেছিলেন? এটা গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার। गवर्नमेंट ऑफ द पीपल, बाय द पीपल, फॉर द पीपल। लेकिन आप लोगों ने क्या किया? आपने पहले हमारा फेडरलिज्म को डिस्ट्रक्शन कर दिया। আপনারা নষ্ট করে দিয়েছেন। রাজ্যের হাতের থেকে সব ক্ষমতা কেড়ে নিচ্ছেন। সংবিধান মানছেন না। নিরপেক্ষ এজেন্সিগুলোকে এক পক্ষ করে দিয়েছেন। আমি গর্বিত যে মাননীয় ইলেকশন কমিশন, তাকে আমি শুভেচ্ছা জানিয়ে, অন্তরের প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, শুভ নববর্ষের শুভকামনা জানিয়ে বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ। You gave us ultimatum. We are so happy. We are proud of that. क्यों गर्वित है আমরা? তৃণমূল কংগ্রেসকে বুঝেছে যে লড়াই করতে এরা ছাড়ে না। এরা মরবে তবুও জীবন দিয়ে লড়াই করবে মানুষের জন্য। এ লোক जिंदगी चला जाएगा तब भी खून भी देना पड़ेगा। वो रेडी है, लेकिन लोगों को पास से नहीं जाएगा। যখন আপনাদের ভোট কেটে দিয়েছিল, তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল, ক্যাম্প করেছিল, ভোটার লিস্টের নাম তুলেছিল। কই আমরা তো দেখিনি। কে হিন্দু নাকি মুসলমান, কে রাজস্থান থেকে এখানে বাইরে থেকে যারা থাকে, সে রাজস্থানী হোক, বিহারি হোক, গুজরাটি হোক, ইউপি হোক, পাঞ্জাবি হোক, আরে আমরা মনে করি বাংলায় যারা থাকেন তারাই বাংলার নাগরিক। আমরা এটা মনে রাখবেন, এই সব লিবারেল চিন্তাভাবনা আমাদের আছে। বাংলার লোকেরা উত্তরপ্রদেশে গেলে আপনারা অত্যাচার করেন, রাজস্থানে গেলে অত্যাচার করেন, মধ্যপ্রদেশে গেলে অত্যাচার করেন। বাংলা ভাষায় কথা বললে আপনারা
হোটেল পর্যন্ত দিচ্ছেন না এখন, মাছ মাংস ডিম সব বন্ধ। আজকে আমোদি প্রমোদি বাবু বলেছেন আমরা নাকি মাছ উৎপাদন করি না, বিহার এত মাছ উৎপাদন করে যে সে বাইরে পাঠিয়ে দেয়। আমি বলি বিহার তো মাছ খাই না, আপনি তো খেতে দেন না, আপনারা তো সব দোকান বন্ধ করে দিয়েছেন। বিহারে, রাজস্থানে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে তো রপ্তানি করবে না তো কী করবে? সে কি পচাবে ঘরে বসে বসে? জিনিসের দাম নেই। শুনুন, কে কি খাবে তার নিজের ব্যাপার। कौन क्या खाएगा, कौन क्या पढ़ेगा। मेरे को सब खाना पसंद है, मेरे को सब भाषा पसंद है, मैं सब पसंद करती हूँ। अगर हम पूछे महावीर जी का जन्मदिन पे हम छुट्टी देता है, देते हैं। हम जय जिनेन्द्र बोलते हैं तो बोलते हैं। बुद्ध धर्म আমরা ছুটি দিই, বুদ্ধং শরণং গচ্ছামি। দুর্গা পুজো কথাই নেই, ওটা তো আমাদের জাতীয় উৎসব। ঈদে ছুটি দিই, বড়দিনে ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিই, মতুয়া ঠাকুরের জন্মদিনে ছুটি দিই, এমনকি হুল দিবস, সাদ্রি ওদের যে সমস্ত ধর্ম আছে আদিবাসীদের, সেগুলোও আমরা ছুটি দিই। আমরা মনে করি সবাই মিলে থাকার নাম ধর্ম। এটা আমরা শিখেছিলাম রাম ও কৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে, सर्वधर्म समन्वय। अपनारा की जानें कि आप लोगों को पता है सब दिल्ली से लोग आके बेलूर मठ में जाते हैं। मैं उसको कहेंगे एक बात, मेरे को चैलेंज है, मैं देख के आके तब बताती हूँ। एक दिन मैंने बेलूर मठ गया, बहुत दिन पहले, मैं देखा उधर में एक दरगाह है। मैंने पूछा साधु संत जी के, जी आप क्यों हिंदू है तो मुस्लिम का दरगाह क्यों रखा? तो उन्होंने कहा ये बहुत दिन से है, ठाकुर राम और कृष्ण परमहंसदेव का टाइम से है, स्वामी विवेकानंद जी का टाइम से है, हम इसको कैसे टकराएगा, हम कैसे हटाएगा, हम तो सबको मान के चलते हैं। সেদিন আমার মনে হলো এদের কাছ থেকে শিক্ষা নেব না তো কাদের কাছ থেকে শিক্ষা নেব। এরা বলে নজরুল ইসলাম নাকি सांप्रदायिक। কেমন सांप्रदायिक? जिन्होंने बहुत सारे श्यामा संगीत गाया है, एक मुस्लिम होने का नाते भी आज़ादी के आंदोलन में सबसे बढ़िया गाना गाया था, श्यामा संगीत भी गाया था माँ काली का, बहुत बहुत। नजरुलेर गान मने आछे, अंजलि लह मोर संगीते, अथवा नयन भरा जल, अथवा कारालय लौह कपट, अथवा दुर्गमगिरी कांतार मरुदुस्तल पाराबार लंघिते हबे रात्रि निशीथे जात्रीरा हुशियार। स्वाधीनता आंदोलनेर गान। एकदिके रवीन्द्रनाथ ठाकुर लिखलेन बांगलार माटी बांगलार जल, बांगलार वायु बांगलार फल, पुण्य होक हे भगवान। और एकदिके नजरुल लिखलेन शिकल पड़ा छल मोদের এই शिकल पड़ा छल, এই शिकल पड़े शिकल তোদের করব রে বিকল। ভুলে গেলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান, ধনধান্যে পুষ্পে ভরা, রজনীকান্তের গান, অতুল প্রসাদের গান। আমরা তো সবার গানকে সম্মান করি। ছট পুজোয় তো আমি নিজে উপোস করি, घाटे घाटे परिष्कार कर दी, 2 दिन छुट्टी दी, 2 दिन का छुट्टी भी देता है। ताओ बोलबेन আমরা হিন্দু ধার্মিক লোক নই, ওরা বক ধার্মিক, আমরা আসল ধর্ম করি। তার কারণ আমাদের ধর্ম মানে ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি ধোকলা খাই, আমি কখনো সুযোগ পেলে আমি ধোসাও খাই, লিট্টিও খাই,
সব খাদ্যকেই পছন্দ করি, কিন্তু তোমরা বাবা কেন আজকে মিটিংয়ে এসে বলছো ममता जी ने माछ उत्पादन नहीं किया, आपने क्या किया? आपने सब बंद कर दिया। বাঙালিরা মাছে ভাতে থাকে কারণ এটা ওদের অভ্যাস, নর্থ ইস্টার্নরা মাংস খায়, এটা ওদের অভ্যাস। আপনি চিরকালের অভ্যাস কী করে ত্যাগ করবেন? আপনি খান না রুটি মাখান, কে কে বারণ করেছে? आप रोटी मखाना खाओ, आप रोटी चच्चड़ी खाओ, आप रोटी दाल खाओ, आप लिट्टी खाओ, आप ढोकला खाओ, आप जो भी है सब आपका मर्जी से खाना खाओ, कोई कुछ नहीं बोलेगा इधर का। लेकिन आप क्या किया? भाषण में बोलছে মমতা জি মাছের উৎপাদন করতে দেয়নি, আর বাংলার মানুষ কিন্তু মাছ ভাত খেয়েই বেঁচে থাকে। মোদি বাবু, একটা ছোট্ট কোয়েশ্চেন, আপনি যে বলে গেছেন এতগুলো কথা, আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি, আমি প্রশ্নটা আপনার কাছে ছুড়ে দিলাম, তাই যদি করে থাকি তাহলে আপনার বিএসএফ কি করছিল? আমাদের হাতে বর্ডারের দায়িত্ব নেই, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, অমিত শাহকে রিজাইন করতে বলুন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সিআইএসএফ কি করছিল? কাস্টমস কার হাতে, সিআরপিএফ কার হাতে, আইটিবিটি কার হাতে, পাসপোর্ট কার হাতে, এয়ারফোর্স কার হাতে, এয়ারপোর্ট কার হাতে, রেল কার হাতে? সব নিয়ে নেবেন আপনি, সব আপনার হাতে, আর দোষ দেবেন আমাদের নামে। মুখ খুলবো নাকি? একটু একটু খুলবো, টাইম আছে, রেখে দিয়েছি কিছু সংগ্রহে। আপনারা কি করেছেন দেখুন, সব কথার মধ্যে একটা সৌজন্য থাকা উচিত, আমি এটা বিশ্বাস করি। সীমা লঙ্ঘন করতে নেই, लेकिन आप सीमा उल्लंघन करेंगे तो हम भी कर सकता है, लेकिन हम आपका मापिक नहीं है। आप करते कुछ बोलते कुछ, करते लूट बोलते झूठ। আপনি কি বলেছিলেন? প্রথমে ক্ষমতায় এসে 2 কোটি লোকের বছরে চাকরি দেবেন, আমাকে বলছে আমি নাকি বেকারি বাড়িয়ে দিয়েছি। আই অ্যাম প্রাউড টু সে, আমি গর্বের সাথে বলছি, বেঙ্গলে 40% আনএমপ্লয়মেন্ট কমে গেছে, আর মোদিজি সারা ভারতবর্ষে তুমি একজনকেও চাকরি দাওনি, 40% বেকারি বাড়ি বেড়ে গেছে। বাংলাকে কম্পেয়ার করতে এসো না, বদনাম করো কিছু গদি মিডিয়াকে দিয়ে। সাংবাদিকদের দোষ নয়, দোষ হচ্ছে তাদের মালিকদের, তাদেরও দোষ নেই। তাদের ইডি দিয়ে ভয় দেখাও, সিবিআই দিয়ে ভয় দেখাও। এসছে এখানে মোটা ভাই, সাথে এসেছে সিবিআই, ইডি আর সিবিআই। ব্যবসায়ীদের ঘরে তাই रोज दर्जा नाड़चे ताई, सबको ये टारगेट कर रहा है, दुकानदार से लेकर बिजनेसमैन से लेकर हमारा तृणमूल कांग्रेस को ऊपर तो होता ही है, इसका जुलूमबाजी तो चलते ही है। लेकिन बीजेपी को जो चोट डाकत है उसके ऊपर में कभी आपने केस किया? कुछ किया नहीं किया। আপনারা জানেন না ইউপিতে কি হয়েছে, আপনারা জানেন না গুজরাটে কি হয়েছে, আপনারা জানেন না মহারাষ্ট্রে কি হয়েছে, আপনারা জানেন না রাজস্থানে কি হয়েছে, আপনারা জানেন না কর্ণাটকে কি হয়েছে। টার্গেট করেছে বাংলাকে, বাংলার জন্য হ্যাংলা হয়ে গেছে কেউ কেউ। সো গ্রিডি, ভেরি আনফর্চুনেট। হিম্মত থাকলে এসো লড়াই করো গণতন্ত্রে, মানুষের ওপর ছেড়ে দাও, মানুষ যেটা বুঝবে মানুষ সেটা বুঝবে। তা না করে তুমি একটা পার্টিকে হেয় করছো, মিথ্যে কথা বলছো তার নামে, তাকে ধমকাচ্ছ, তাকে চমকাচ্ছ, সবাইকে চমকে মাথা নত করতে পেরেছো, আমাকে পারোনি, তাই আমি তোমাদের টার্গেট, এটা আমি জানি।
ওরা আমাকে চমকালে আমি ওদের ধমকাই, আর ওরা আমাকে ধমকালে আমি ওদের গর্জাই, আর ওরা আমাকে গর্জালে আমি নতুন করে বর্ষাই। এই জন্যে মানুষের আমি ভরসাই। 15 লক্ষ টাকা করে দেবেছিলেন ব্যাংক অ্যাকাউন্টে, কিছু নাই। 2 কোটি চাকরি বেকারদের, ভোকারটা ইলেকশনের সময় ব্যাংক অ্যাকাউন্ট নোটবন্দি, ব্ল্যাক মানি নিয়ে আসবে, একেবারে ছক্কায় অক্কা। এখন আবার গিয়ে গিয়ে বলছে নিজেদের লোক নেই, পোস্টার হোর্ডিং সব লাগাচ্ছে এজেন্সির লোক পয়সা দিয়ে। আর মিছিল যত, মিটিং যত দেখছেন বাইরের লোক নিয়ে আসে ট্রেনে করে, আর 500 টাকা করে গুজে দেয় গরিব লোকেদের দেখলেই। এরা গরিবদের ঘৃণা করে, আমরা সবাইকে সম্মান করি। তাই আপনাদের বলি, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, কি মা বোনেরা করেছি কি করিনি? আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের স্বাস্থ্যসাথীতে কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের প্রোগ্রাম ইউনিভার্সাল। আমরা সবাইকে খাদ্য দিই, আমরা কৃষকদের চাল কিনি, আমরা রাস্তাঘাট তৈরি করি, আমরা মানুষকে বাড়ি দিই, আমরা মানুষকে জল সরবরাহ করি। যতটুকু বাকি আছে আগামী দিন নিশ্চয়ই করা হবে। শুধু রাজারহাটটার দিকে একবার তাকিয়ে দেখুন তো, সারা বাংলায় ঘুরতে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, যত বড় হোক ইন্দ্রধনুষে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। শুধু রাজারহাট নিউ টাউনটা ঘুরে আসুন, যান গিয়ে দেখে আসুন কি কি হয়েছে, কোনটা হয়নি। ইকো ট্যুরিজম পার্ক, প্রকৃতি তীর্থ, মাদার ওয়ার্কস মিউজিয়াম, দুর্গাঙ্গন হচ্ছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির তৈরি হলো, প্রেসিডেন্সিরও ক্যাম্পাস হচ্ছে, কলকাতা ইউনিভার্সিটিরও হচ্ছে, জৈনদের জন্য জমি চেয়েছিল ওদেরও দেওয়া হচ্ছে। জয় জিনেন্দ্র, মনে রাখবেন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হয়েছে। আমাদের আইটি পার্ক তৈরি হয়েছে, 200 একর জমি দেওয়া হয়েছে, 30,000 ছেলে মেয়ের চাকরি হয়েছে ওখানে, আরও চাকরি হবে। কোনটা করা হয়নি? যে মেলা গ্রাউন্ড ছিল সেই মেলা গ্রাউন্ডটা আজকে বিশ্ববঙ্গ মেলা প্রাঙ্গণ, 20 লাখ লোক দাঁড়াতে পারে। আর একটা করছি, সেটা হচ্ছে 20 লক্ষ লোক যাতে একটা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করছি, যেখানে গিয়ে দাঁড়াতে পারে, গান শুনতে পারে, ইন্টারন্যাশনাল আর্টিস্টরা আসলেও। সংখ্যালঘুদের জন্য অনেক করা হয়েছে, তাদের জন্য মাইনরিটি কালচার সেন্টার হচ্ছে, হজ হাউস হয়েছে, পিলগ্রিমেজ সেন্টার হয়েছে। হিন্দুদের জন্য দুর্গা অঙ্গন থেকে শুরু করে একেবারে জৈনদের, জৈন যেটা ওদের জয় জিনেন্দ্র বলে, ওদের মন্দির থেকে শুরু করে। কোনটা হয়নি? কোনটা হয়নি? রাস্তাঘাটগুলো কেমন চকচকে ঝকঝকে, আলো জ্বলছে কি জ্বলছে না, লাইট রাস্তায় আছে কি নেই, এলাকাটা সাজিয়ে তোলা হয়েছে, সব এলাকা। এডুকেশন ইউনিভার্সিটি হাব করে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের শিকাগোর অনুকরণে ইউনিভার্সিটি করার জন্য বিনা পয়সায় জমি এবং 5 কোটি টাকাও দেওয়া হয়েছে। বাকিটা কি আছে? একটা করে দেখান। আমি অনেক টাউন দেখেছি। আমি যখন প্রথম নীল সাদা করতে শুরু করি, লাইট লাগাতে শুরু করি, আর সবুজ বানাতে শুরু করি, কতগুলো ফ্লাইওভার হয়েছে। আজকে এয়ারপোর্ট যেতে কোনো অসুবিধে হয়? নিবেদিতা ব্রিজ দিয়েও যেতে পারেন কলকাতা, বাগুইহাটে ফ্লাইওভার দিয়েও যেতে পারেন, আবার রাজারহাট দিয়েও যেতে পারেন। আমি 7 বারের এমপি ছিলাম, আমার কলকাতা থেকে এয়ারপোর্ট আসতে 1 ঘন্টা লাগতো, এখন আমি 20 মিনিটে পৌঁছে যাই।
শুধু ফ্লাইওভার টু ফ্লাইওভার, ফ্লাইওভার টু ফ্লাইওভার, ফ্লাইওভার টু ফ্লাইওভার। আর তোমাদের ভোট ওভার টু ভোট ওভার, ভোট ওভার টু ভোট ওভার, টু ভোট ওভার টু ভোট ওভার। কাজ নেই, কর্ম নেই, বাংলা এসে টেলিপম্পটার নেই। লোকে ভাবছে আরে এত ভালো বাংলা বলছে। ডেরেক একদিন আমায় বললো, দিদি জানেন তো আমার মা বলছিল মোদিজি কি সুন্দর ঝরঝর করে ইংরেজি বলছে। আমি বললাম তুমি আসলটা জানো না, ওটা টেলিপম্পটারে লেখা থাকে, টেলিপম্পটারটা সামনে টাঙানো থাকে, সেটার মধ্যে নিজের ভাষায় লিখে নিয়ে আসে এবং সেটা গড় গড় করে পড়ে। কি সাংবাদিক বন্ধুরা, আমি কি মিথ্যে কথা বলছি? আমি নিজে চোখে দেখেছি। একটা ইন্দো বাংলাদেশ মিটিং ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিল। আমি বাংলার লোক বলে বাংলা সম্পর্কিত ম্যাটার ছিল, 5-6 বছর আগে আমাকে ডেকেছিল, আমি গেছিলাম। আমরা 7-8 জন মাত্র ছিলাম, ওখান থেকে ওনারা অ্যানাউন্স করছিল। আমি একদম সামনে বসেছিলাম। দেখি এই যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই রকম একটা টেলিপ্রম্পটার থাকে এখানে লাগানো। সেটা হচ্ছে খুব হালকা গ্লাস, আপনি দেখতে পাবেন না, কিন্তু কি লিখে নিয়ে এসছে সেটা উনি যে পড়ছে সে পড়তে পারবে। এটা অনেক সারা বিশ্বে, ইউএসএ এটা প্রচলিত আছে আমি যতদূর জানি। এখানে এসে বাংলা পড়ে বলবে আমার সোনার বাংলা বাড়াও। বুঝুন, সোনার বাংলার লোকেদের মারছে ওনার রাজ্যে, সোনার বাংলার লোকেদের পেটাচ্ছে ওনার রাজ্যে। মাছের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ। আরে অনেকের তো টাকা আছে না, কোটি কোটি টাকার মাশরুম খেতে পারে। গরিব লোক কী খায়? একটু ছাতু খায়, না কেউ একটু লিট্টি খায়, না একটু রুটি মাখানা খায়। আর বাঙালিদের হচ্ছে মাছে ভাতে থাকার একটা অভ্যাস আছে, নর্থ ইস্টার্নও। তো এতই যদি মাংস খারাপ হয়, আপনি ওমানে গরুর মাংস দেওয়ার চুক্তি করছেন কেন? সৌদি আরবিয়ায় গিয়ে যখন নবাবদের গলা জড়িয়ে ধরেন, তখন একবারও দেখেন না, ভাবেন কেউ দেখতে পাচ্ছে না, ওটা হিন্দু না মুসলমান। দুবাইতে যখন যান একসাথে বসে খান, তখন কি একবারও দেখেছেন ও হিন্দু না মুসলমান? যত দোষ নন্দ ঘোষ, বাংলায় সব অনুপ্রবেশকারী, আর আপনারা ছদ্মবেশধারী আমাদের ধর্ম শেখাচ্ছেন। ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি নিজে সুচিতের পুজো এসে দেখেছি সব রাজ্যের লোকেরা পার্টিসিপেট করে, সব মেলাতে আমি দেখেছি সব মানুষ পার্টিসিপেট করে। আমাদের সব উৎসবে আমরা সব ফেস্টিভ্যাল আমাদের ইউনাইটেড ফেস্টিভ্যাল হয়, আমাদের ইউনিভার্সাল হয়। আর তোমাদের শুধু ডিভাইড অ্যান্ড রুল আর বাংলাকে ডিফেম করা। আর দেখবেন বিজেপির সার্ভে মিডিয়াগুলোর নাম দিয়ে চালাচ্ছে, ওটা কিন্তু মিডিয়াগুলোর নয়। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলে দিচ্ছি কেমন। সকালবেলায় বিজেপি অফিস থেকে ফোন করে বলে শুনো ভাই আজ এ চলেগা, এ নেই চলেগা। কি বন্ধুগণ, আমি মিথ্যে কথা বলছি? নিজেরা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা 3-4টে একই সুর কী করে হলো? কারণ তারা ভুলে গেছিল ওরে বাবা একটু লাইন চেঞ্জ করতে হয়, একটু নাম্বার চেঞ্জ করতে হয়। 1 নাম্বার যখন দিয়ে দিচ্ছিস তখন তো ধরা পড়বি। তাই বলি যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা, মানুষ জিতবে বাংলা, মা বোনেরা জিতবে বাংলা, ছাত্র যৌবন জিতবে বাংলা, শ্রমিক কৃষক জিতবে বাংলা। অল কাস্ট, creed and community who are the member of Bengal, the citizen of Bengal, I want their prosperity and peace and love also. ওরা বাংলাকে টার্গেট করেছে তাই না? বাংলা জিতে ওদের আমরা টার্গেট করব। আর দেখবে
সারা দিল্লি তাকিয়ে থাকবে, সারা দেশকে আমি চিনি, আমি সব স্টেটে গেছি। সেই স্লোগান আছে না, কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। ইয়েস, এটা আবার হবে। নেতাজি বলেছিলেন দিল্লি চলো, এবার বলি বাংলা জয় করে, মানুষের জেতা ভোটে বাংলা জয় করে সবাইকে বলবো দিল্লি জয় করতে হবে। ইডি রাজ চলবে না, সিবিআই রাজ বিজেপির কথাই চলবে না। কনস্টিটিউশন ইম্পার্শিয়াল রাইট দিয়েছে সবাইকে, বিজনেসম্যানও থাকবে, ইন্ডাস্ট্রিও থাকবে, ডেকোরেটারও থাকবে, হকারও থাকবে, বেকারও থাকবে, অল কাস্ট থাকবে, অল কমিউনিটি থাকবে, অল ক্রিড থাকবে, অল রিলিজিয়ান থাকবে। এটাই আমাদের দেশ। এখন ভোটের নাম্বার দিয়েছে 90 লক্ষ, তারপরে করবে এনআরসি। আপনারা দেখেছেন আসামে একটা এনআরসি করেছিল 6 বছর আগে, তাতে 19 লক্ষ নাম বাদ দিয়েছিল, জেলে পাঠিয়ে দিয়েছিল ডিটেনশন ক্যাম্প করে। তার মধ্যে 13 লক্ষ হিন্দু ছিল, 6 লক্ষ মুসলমান ছিল। শুনুন, নদীর যদি স্রোত আসে, নদীর স্রোত কখনো দেখে না এই ঘরটা হিন্দু, না এই ঘরটা মুসলমানের, এই ঘরটা শিখ, না এই ঘরটা খ্রিস্টানের। আগুন যখন লাগে মার্কেটে, মার্কেটে কিন্তু সবার দোকান থাকে, একজনের দোকান পড়ে না দেখে দেখে যে ওটা হিন্দুর দোকান পড়বে না বা মুসলমানের দোকান পড়বে না। এইটুকু বুদ্ধি নাই মগজে। ওদের মগজে শুধু পয়জনাস, পয়জনাস চিন্তাধারা, পয়জনাস বিষবৃক্ষ, যেখান থেকে আম হয় না, পেয়ারা হয় না, পেঁপে হয় না, কলা হয় না। ওরা বাবলা কাটার গাছ চেনে, ওরা বিছুটি পাতার গাছ চেনে। বিছুটি পাতা দিয়ে নাকি আজকাল দারুণ ফেসিয়াল হচ্ছে, একটু মাখবেন নাকি, একটু মেখে দেখবেন। দিল্লির জমিদাররা কেমন লাগে একটু মাখুন না, মেখে বলবেন দেখ কেমন লাগে। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবার পর বলবেন দেখ কেমন লাগে। হিংসুটেরা মানে জ্বলছে 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 আর লুচির মতো ফুলছে। আর 4 তারিখে কাউন্টিং হলে দেখতে পাবেন প্রথমে দেখাবে বিজেপি জিতছে, কারণ আপনারা তো বুঝতেই পাচ্ছেন কে করছে। আমি আর ছোট করতে চাই না কাউকে, রেসপেক্ট জানিয়ে বলি ভালো থাকুন, আরও বেশি করে করুন। যত আপনারা চক্রান্ত করবে আমি তত সাপোর্ট পাবো মানুষের। লড়ে নেব, গড়ে নেব, জিতে নেব, জিতে দেখাবো। উনি আবার বলে গেছে ভবানীপুরে আমি নাকি হারবো। ওরে বাবা রে, বলি আগে দিল্লি সামলা, তোর নেক্সট গুজরাটে তুই হারবি, তোরা হারবি, সারা দেশে হারবি। যে অত্যাচার, যে ধ্বংস তোমরা করছো তার কোনো শেষ নেই। সবাই বলছে আগস্টের পর থেকেই দিল্লি সরকারের পতন ঘনিয়ে আসছে। আমরা কারো ধ্বংস চাই না, মৃত্যু চাই না, আমরা জীবন চাই না। কিন্তু আমি কি করব যদি কারো অধঃপতন হয়? অধঃপতনেরও তো একটা শেষ সীমা আছে। সব সীমা লঙ্ঘন করে গেলে কোনো একটা জায়গায় ঈশ্বর আছে, কোনো একটা জায়গায় আপনার আরাধ্য দেবতা আছে, কোনো একটা জায়গায় আল্লাহ আছে, কোনো একটা জায়গায় বয় গুরুজিকা খালসা আছে, কোনো একটা জায়গায় জয় জিনেন্দ্র আছে। আমরা বিশ্বাস করেই বেঁচে থাকি, বিশ্বাস করার মানেই জীবন। তাই বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেব্য, সব কিছুই তপোবন থেকে শেখা। এগুলো না জেনে নতুন করে ধর্মের অপব্যাখ্যা করবেন না। আগে এসে বলতেন মমতাজি দুর্গাপূজা কারণে নেই দেতা। আচ্ছা বুঝুন, আমাদের ক্লাবরা কত সুন্দর করে, দেখার মতো। শহর থেকে জেলা, জেলা থেকে ব্লক, ইউনেস্কো হেরিটেজ পেল, ট্যাঞ্জিবল হেরিটেজের। একবার এসে বলল মমতাজি সরস্বতী পূজা নেই করনে দেতা। মানে বিজেপির ওই
কয়েকটা আছে না গদ্দার, কানে কানে যা বলে তাই শোনে, অর্থাৎ দেখে শোনে না, কানাকানি শোনে। কানে কানে কথা বলো, দেখে বলো না। বলে দিল, বলে দিল, একটু ভাবনা চিন্তা করে বলো ভাই। এইটুকু সম্মান তো চাই। যা শেখাচ্ছে তাই শিখছ। আমি যদি ধর্ম না মানি, তাহলে জগন্নাথ ধাম যখন তৈরি করেছিলাম দীঘাতে, আমার বিরুদ্ধে কেস কারা করেছিল? আর আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে বলছে শুধু মধ্যপ্রদেশে বিজেপি রাজ্যে ভ্যাপাম কেসের উত্তর দাও। কতজনকে হত্যা করেছিল ইনভেস্টিগেশন করার সময়, কতজন মারা গিয়েছিল, আজ পর্যন্ত কেউ জানে না ভ্যাপাম কেলেঙ্কারির ব্যাপার। বড় বড় কথা, শুধু ভাওতা, প্রতারণা, ছলনা। তাই মনে রাখবেন, আগামী দিন যদি নিজেদের বাঁচতে হয়, অধিকার বাঁচতে হয়, সম্মান বাঁচাতে হয়, সকলকে ভালোবাসতে হয়, শান্তিতে থাকতে হয়, স্বস্তিতে থাকতে হয়, শক্তিতে থাকতে হয়, ভক্তিতে থাকতে হয়, তারা আপনার একমাত্র দল, অন্য কাউকে একটি ভোট দিয়ে নষ্ট করবেন না। এবারের ভোটটা তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে দেবেন আপনাদের নিজেদের স্বার্থে। আমি সবাইকে কথা দিতে পারি, বাংলায় কারোর ওপর কোনো অ্যাট্রসিটিস হবে না। বাংলা এটা মানে না, বাংলা মানে শান্তি। এটাই আমাদের পরিচয়। আমি এইটুকু বলে মা বোনেদের সকলকে আমার প্রণাম, আমার সম্মান জানিয়ে, ভাই বোনেদের সকলকে আমার শুভ নববর্ষ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকাল থেকে বকছি, আর গত 20 দিন ধরে বকছি, এখনও অনেক দিন বকতে হবে। কাজেই বক বক বকম পায়রা হয়ে গেছি প্রায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের দিকে যত্ন নেবেন। হেলথের আর এক নাম ওয়েলথ। মনে রাখবেন, টাকা ওয়েলথ নয়, শরীর হেলথ। সবাই ভালো থাকবেন, শরীর সম্পদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। এটা মাথায় রেখে যদি আগামী দিন ডিটেনশন ক্যাম্পে না যেতে চান, আজ ভোট উঠেছে, কাল আবার এনআরসি করে কেটে দিতে পারে। যদি পুরো নিজের অধিকার রক্ষা করতে চান, তাহলে এবারে আর কেউ নয়, আমার নেতৃত্বে সরকার যদি চান, ভুলে যান কে কোথায় প্রার্থী। আমি প্রার্থী সব জায়গায়, কারণ সরকারটা আমি গড়ব, অন্য কেউ নয়। আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, আপনাদের দোয়ায়, আপনাদের প্রার্থনায়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। ধন্যবাদ, নমস্কার আপনাদের সকলকে। শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভ নন্দন। তাহলে এবার রাখি, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পয়লা বৈশাখে সবাইকে একটু মিষ্টি মুখ করাবেন। খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, একটা ছোট্ট কথা বলতে ভুলে গেলাম, অ্যালার্ট করে দিই। ওরা কিন্তু অনেকে আমার নাম করেও যদি বলে ব্যাংকের অ্যাকাউন্টটা দিন, মমতাদি বলেছে শুনবেন না। ওরা এজেন্সিরা গিয়ে এগুলো করছে। আমাদের ছদ্মবেশে গিয়ে যদি বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, ভুলেও কেউ দেবেন না, তাহলে যেটুকু আছে সেটাও নিয়ে নেবে। আর 2 হচ্ছে, আপনাকে যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, কালো টাকা ঢুকিয়ে দেবে, আর ইলেকশনের পরে আপনার বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, নয় সিবিআই পাঠিয়ে দেবে, নয় ইনকাম ট্যাক্স পাঠিয়ে দেবে। এই টাকা আপনি কোথায় পেলেন? জবাব চাই, জবাব দাও বলবে। যদি বাঁচতে চান, মনে রাখবেন, টাকা নয়, হেলথি ওয়েলথ। আর আজকে দেবে টাকা, আজকে দেবে কয়েক হাজার, কালকে দেবে বুলডোজার। বিহারে সব মা বোনেরা দেখে নিয়েছে, টাকা ফেরত চাই এখন বলছে। কাজে এদের দুমুখো সাপকে বিশ্বাস করবেন, কেউটে গোখরেকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। এরা করতে পারে না, এমন কোনো কাজ নেই। তাই মনে করিয়ে দিয়ে গেলাম, ইভিএম মেশিন
যখন টেস্ট হবে ফুল দেখতে হবে, কোন কোন পার্টি দাঁড়িয়েছে সবারটা টিপে টিপে দেখতে হয় সেই ভোট সেখানে পড়ে কিনা। ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন হবে না। ভোটের দিন ইচ্ছা করে ওরা ইভিএম মেশিন নষ্ট করে দেবে যাতে মানুষ ফিরে যায়। আপনারা অনেক লাইন দিয়েছেন, কিন্তু একদিন অধিকার রক্ষার স্বার্থে দরকারে অপেক্ষা করবেন, কেউ ফিরে যাবেন না, নিজের ভোট নিজে দেবেন। আর মনে রেখে দিও, ওই পুরনো মেশিনে যদি ভোট করো, খারাপ মেশিনে, তাহলে কিন্তু চিক ঢুকিয়ে দেবে। আর হচ্ছে যে কাউন্টিংয়ে ভালো করে পাহারা দেবেন, যাতে বাইরের ফোর্স ঢুকিয়ে আর বহিরাগতদের দিয়ে ঢুকিয়ে নন্দীগ্রামে কাউন্টিংয়ের লোডশেডিং করে দিয়েছিল। এরা সকাল থেকে রটাবে তৃণমূল জিতছে না, বিজেপি জিতছে। কেন বলবে? কারণ ও বিজেপির দিক থেকে গুনবে, এটা ওর ধান্দা, এটা ওর পরিকল্পনা। তাই তোমাদের বলি, তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায় আরও অনেক বেশি সিটে জিতবে। এটা মাথায় রাখো, এটা মানুষের আশীর্বাদ, মানুষের উপহার, এটাকে সম্মান দিও। সকলে ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা অনেকক্ষণ আমায় সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সকলকে। ওটা দিয়ে দে।